প্রতিষ্ঠা রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহকে পরবর্তী টার্গেট হিসেবে উল্লেখ করে প্রকাশ্যে হত্যার হুমকি সংক্রান্ত মন্তব্য করার অভিযোগ উঠেছে ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়নার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টকে ঘিরে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এমনকি কোথায় গুলি করা দরকার তা উল্লেখ করে অজয় লিখেছেন, গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে নেওয়া হবে। এমন মন্তব্যকে অনেকেই সরাসরি মৃত্যু হুমকি হিসেবে দেখছেন। অন্যদিকে এর আগে হাসনাতকে দেখে নেয়ার এবং বাংলাদেশকে শিক্ষা দেওয়ার হুমকি দেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বাংলাদেশে গত 1 বছরে এই চর্চা বারবার হচ্ছে যে নর্থ ইস্টকে ভারত থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করা উচিত। এটা বারবার আসছে, কিন্তু আপনারা জানেন ভারত একটি বড় দেশ, পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি। ভারতের সঙ্গে বাংলাদেশ কিভাবে এটা করবে, এটা তো ভাবাও ভুল। মূলত এবার ভারত বিরোধী প্রচার প্রচারণার নতুন গতি পেয়েছে ঢাকায় সম্প্রতি হত্যা চেষ্টার শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সন্দেহভাজন হামলাকারী ভারতে পালিয়েছেন এমন খবর সামাজিক মাধ্যমে চাউর হওয়ার পর হাদি গত 12ই ডিসেম্বর ঢাকার বিজয়নগরে নির্বাচনী প্রচার চালানোর সময় হামলাকারীরা একটি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার জন্য সন্দেহভাজন ব্যক্তি ভারতে পালিয়েছে এমন একটি খবর সামাজিক মাধ্যমে প্রচার শুরুর পর ভারত ইস্যু নতুন করে আলোচনায় আসে এবং তারই ধারাবাহিকতায় সোমবার শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের উদ্যোগে সর্বদলীয় প্রতিবাদ সভায় অনেকের কণ্ঠে ভারত ইস্যুটি উঠে আসে। সোমবার ইনকিলাব মঞ্চের আয়োজিত সভায় হাসনাত আব্দুল্লাহ তার বক্তৃতায় এক পর্যায়ে বলেছেন, ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এদেশের সন্তানকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার্স আছে সেটাকে ভারত থেকে আলাদা করে দেব। হাসনাতের বক্তব্যের পর বুধবার ঢাকায় জুলাই ঐক্য নামের একটি ব্যানারে ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ের কর্মসূচির প্রেক্ষাপটে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে পাঠায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত রোববার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল। বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, কোনো বিচ্ছিন্নতাবাদীদের আমাদের ভূমিতে আশ্রয় দেব, এই সরকার অবশ্যই সেটা করবে না এবং আমি অনুমান করি যে বাংলাদেশের কোনো সরকারই তা করবে না। এটা একজন অ্যাক্টিভিস্ট রাজনীতিক বলতে পারেন, তবে সরকারের অবস্থান অবশ্যই সেটা নয়। একই সাথে ভারতকে শেখ হাসিনার পৃষ্ঠপোষক উল্লেখ করে তিনি বলেন, দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ, তাদেরকে ভারত অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদের দাঁড় করিয়ে দিচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।